জয়ের পাচারকৃত অর্ধেক টাকা এখনো বাংলাদেশে, জব্দের তোড়জোড় শুরু। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পাচারের অর্ধেক টাকা এখনো বাংলাদেশের ব্যাংকগুলোতে, যা তার আস্থাভাজন এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের ব্যক্তিগত অ্যাকাউন্টে গচ্ছিত আছে। যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর জয়ের সেসব ঘনিষ্ঠ ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন, যার ফলে জয় পাচারের সিংহভাগ টাকায় স্থানান্তর করতে পারেননি। তাই এমন সংবাদ চাউর হলে নড়ে চড়ে বসে বাংলাদেশ ব্যাংক। তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিতের, যাতে করে তাদের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন ও যোগসূত্রগুলো সন্ধান পাওয়া যায়। এছাড়া তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আওয়ামী লীগের গবেষণা সেল, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই, ইয়ং বাংলা প্রজেক্ট এবং সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপুর অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই নির্দেশনা জারি করে। আর এতে করে আটকে যাচ্ছে জয় এবং পুতুল সহ সম্পৃক্তদের ব্যক্তিগত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। একই সাথে তাদের নামে কোনো লকার থাকলে তার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় লেনদেন স্থগিত করার এই সময় আরও বাড়ানো হবে। জানা যায়, দেশের বড় বড় প্রকল্প থেকে সজীব ওয়াজেদ জয় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বাদ যায়নি পদ্মা সেতু কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পও। গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইটে গত ১৭ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে হাসিনা পরিবারের ৫০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের কথা বলা হয়। সেখানেও উঠে আসে সজীব ওয়াজেদ জয়ের নাম। জয়ের বিরুদ্ধে অভিযোগ, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বাংলাদেশের টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন। জয়ের অর্থ পাচারের শুরুটা তত্ত্বাবধায়ক সরকার আমল থেকেই বলে অভিযোগ করেছেন জাসাস সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার। সম্প্রতি নিউ ইয়র্কের টাইমস টেলিভিশনের সাথে আলাপচারিতায় এসব অভিযোগ করেছেন তিনি। জয়কে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রে সাজা খেটেছেন সিজার। একই মামলায় বাংলাদেশেও তাকে সহ ৫ জনকে সাজা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ২০১৫ সালের মার্চে দেওয়া ওই রায়ে রিজভী আহমেদ সিজারের ৪২ মাসের কারাদণ্ড হয়। সিজারের মতে, জয়ের পাচার করা অর্থের সন্ধান পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ঘুষ দেওয়ার কারণে তিনি জেল খেটেছেন। তিনি আরও জানান, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে এইচএসবিসি হংকং ব্যাংকের শাখায় জয়ের $৮৫ বিলিয়ন ছিল। আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট পেয়েছিলাম ২০১৩ সালে ফেব্রুয়ারি মাসে, এইচএসবিসি ব্যাংক হংকং এ। তখনই তার জয়ের নামে $৮৫ বিলিয়ন ছিল। অ্যাকাউন্টের নাম ছিল ওয়াজেড কনসালটেন্ট। সিমন্ড এবং জয় কনসালটেন্ট নামে দুটি শেল কোম্পানি করেছিল ক্লেনেন আইল্যান্ডে। জয় এবং হাসিনার নামে $৩০০ মিলিয়ন মানি লন্ডারিং মামলা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ২০০৯ সালে এফবিআই ইনভেস্টিগেশন টিমের প্রধান এই মানি লন্ডারিং মামলার জন্য বাংলাদেশে গিয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে কোনো ধরনের সহায়তা করেনি। অভিযোগ আছে, যুক্তরাষ্ট্রের এক বিমানবন্দরে $৯০ মিলিয়ন নিয়ে মানি লন্ডারিং আইনে ধরা পড়েছিলেন জয় এবং তার প্রাক্তন স্ত্রী। ২০১২ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে একটা প্রজেক্ট ছিল। এই প্রজেক্টের কাজ পেয়েছিলেন জয়ের বন্ধু বেজ অন ম্যারিল্যান্ড। এই কোম্পানির সাবকন্ট্রাক্ট পায় জয়ের কোম্পানি ওয়াজেদ কনসালটেন্ট। আপনি যদি চুরি না করে বঙ্গবন্ধু স্যাটেলাইট করতে চান, তবে খরচ হবে $৪৫০ মিলিয়ন। তবে বাংলাদেশের প্রজেক্টটা দাঁড়িয়ে গিয়েছিল $১.৩ বিলিয়ন। জয় $৩০০ মিলিয়ন সরিয়ে ফেলেছিল কনসালটেন্সি ফি হিসেবে। আওয়ামী লীগ করে নিউ জার্সির বেজ রহমান কনসালটেন্টের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে জয় অনেক টাকা সরিয়ে যুক্তরাষ্ট্রের পাচার করেছে। এছাড়া সজীব ওয়াজেদ জয় এন্টারপ্রাইজের মাধ্যমে লন্ডন, সিঙ্গাপুর এবং হংকং থেকে $১০ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করেছে সজীব ওয়াজেদ জয়। তবে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর কূটনৈতিকভাবে এসবের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দেয়। ডকুমেন্টসগুলো ইতিমধ্যে ২-৩ জনের কাছে দেওয়া হয়েছে। আমাকে যখন ধরা হয় তখন ২০১৩ সালের মে মাস। বাঁচার জন্য অনেক ডকুমেন্টস আমি নষ্ট করে ফেলি। তারপর অনেক ইনভেস্টিগেশন হয়ে গেছে, আমি এই বিষয়ে আর আগাইনি। এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন রিজভী আহমেদ ওরফে সিজার। সিজার আরও বলেন, এই অন্তর্বর্তী সরকার আমার কাছে হাসিনা পরিবারের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যে কোনো সাহায্য সহযোগিতা চাইলে আমি করতে আগ্রহী। তিনি বলেন, দেশে আমার বিরুদ্ধে জয়কে অপহরণের মামলা করেছিল সরকার। ২০১৮ সালে ইলেকশনের আগে এই মামলা করেছিল যাতে সাধারণ মানুষ জয়ের অর্থ পাচারের বিষয়ের দিকে না তাকায়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জার্মান ভিত্তিক গণমাধ্যম মিরর এশিয়া থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন। আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।